হ্যালো কেকেআর ফ্যান্স, এই ভিডিও থাকছে তোমাদের জন্য বেশ কয়েকটি লেটেস্ট আপডেট। তো চলো শুরু করি। তো প্রথমে আসা যাক কেকেআর 2025 আসরের অধিনায়ক কে হতে চলেছে। গত বছরে কেকেআর চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স আয়ারকে ছেড়ে দেওয়ার পর কেকেআর টিম ম্যানেজমেন্ট চিন্তিত হয়ে পড়েছেন যে অধিনায়কত্ব কাকে দিবেন। তো এক্ষেত্রে বেশ কয়েকটি অপশন হাতে রয়েছে, তারপরও ওরকম অধিনায়কত্ব করার মতো, অধিনায়কের বার দেওয়ার মতো সেরকম কেউই বলতে গেলে নাই। আছে সুনীল নারিনের মতো প্লেয়ারদেরকে তারা অধিনায়কত্ব দিতে চাচ্ছে না, তাদের থেকে পারফরমেন্সটা আশা করছেন। টিম ম্যানেজমেন্ট চাচ্ছে নতুন কাউকে অধিনায়কত্ব দেওয়ার জন্য। ভারতীয়দের মধ্যে কাউকে অধিনায়কত্বের বার দেওয়ার কথা চিন্তা করছেন তারা, যার মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন রিঙ্কু সিং এবং ভেঙ্কটেশ আয়ার। কিন্তু কলকাতার টিম ম্যানেজমেন্ট যার উপর ভরসা রাখবে, অর্থাৎ যাকে 2025 সালের কেকেআর অধিনায়কত্ব দিবেন, তিনি হচ্ছে ভেঙ্কটেশ আয়ার। তো বন্ধুরা, দেখা যাক এখন 2025 সালে অফিসিয়ালি কলকাতা নাইট রাইডার্স কাকে অধিনায়কত্ব দেন। এক্ষেত্রে আমার যতটুকু মনে হয় আর চারদিক থেকে সোর্স থেকে পাওয়া খবর অনুযায়ী ভেঙ্কটেশ আয়ারই হচ্ছেন নাইট রাইডার্সের পরবর্তী আইপিএল অধিনায়ক। তো বন্ধুরা, এবার আরেকটি খবর দিতে যাচ্ছি, সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ফ্যানদের জন্য দুঃসংবাদ। সেটা হচ্ছে এনরিক নরকেয়া, যিনি কিনা টি20 ইনজুরির জন্য মিস করেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি টপিকের হয়ে মিস করছেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল তার, কিন্তু তার ইনজুরির কারণে হয়তো এইবারের আসর তার খেলা হচ্ছে না। কলকাতার টিম ম্যানেজমেন্ট চিন্তিত হয়ে পড়েছেন তার পরিবর্তে কাকে টিমে নিবেন, নতুন কাকে অ্যাড করবেন। যদিও কলকাতা নাইট রাইডার্স শিবিরে বেশ কয়েকজন ভালো ফাস্ট বোলার রয়েছেন, তারপরও তারা নরকের পরিবর্তে একজন বিদেশি ফাস্ট বোলার খুঁজবেন। সেটা হতে পারে তাসকিন আহমেদ, সেটা হতে পারে মুস্তাফিজুর রহমান। আর মুস্তাফিজুর রহমানকে নেওয়ার বেশি সম্ভাবনা রয়েছে, যার অন্যতম বড় লক্ষণ হচ্ছে মুস্তাফিজুর রহমান ডিপিএল এ অর্থাৎ ঢাকা প্রিমিয়ার লিগের কোনো দলে থাকছেন না। এখান থেকে বোঝা যাচ্ছে এনরিক নরকের পরিবর্তে মুস্তাফিজুর রহমানের সাথে কথাবার্তা চালাচ্ছেন কেকেআর টিম ম্যানেজমেন্ট। সো বন্ধু, আপনার কি মনে হয় এনরিক নরকের পরিবর্তে কাকে কলকাতার টিমে অন্তর্ভুক্ত করা প্রয়োজন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এইরকম কলকাতা নাইট রাইডার্স লেটেস্ট আপডেটগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।